First step, introduction to Facebook ads placement. Second step, introduction to Facebook. Third step, Facebook marketing can effective. First step, ফেসবুক বেসিক্যালি ডিসপ্লে অ্যাড শো করে। ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য একটা ডিসপ্লে প্ল্যাটফর্ম। কিভাবে ডিসপ্লে প্ল্যাটফর্ম? আমরা জানি গুগলের জন্য পিপিসি অ্যাড, ডিসপ্লে অ্যাড বা সার্চ অ্যাড আছে। সেমভাবে ফেসবুকের শুধু জাস্ট ডিসপ্লে অ্যাড, সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড নেই। এটা ভিডিও হতে পারে, ইমেজও হতে পারে। এটা শো করে কোথায়? এটা প্রথমত ল্যাপটপে শো করে রাইট কর্নারের উপরের দিকে। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। এখানে শুধু জাস্ট ইমেজে শো করবে, এখানে ভিডিও শো করবে না। এটা একটা প্লেস, ফেসবুক অ্যাডসের এটা একটা প্লেস। ওকে, একটু যদি আমি নিচে আসি, সাইবার ৭১ স্পন্সর প্রমোশন করতেছে বা মার্কেটিং করতেছে। ওকে, এটা কি? ডিসপ্লে অ্যাড, কিন্তু এটা ভিডিও অ্যাড। এটা আমরা দেখতেছি ইমেজ অ্যাড, এটা ভিডিও অ্যাড। এই যে এটা হচ্ছে ইমেজ অ্যাডস। ওকে, এটা আসলে ক্যারোসেল অ্যাডস। এটা আমরা ভবিষ্যতে জানতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কি? ইমেজ অ্যাড। এখানে আবার লিঙ্ক আপ করা আছে। এটা ইমেজ অ্যাড, এটাও ইমেজ অ্যাড। এটা হচ্ছে নিউজ ফিডে শো করতেছে। এটা কি? আপনার নিউজ ফিডের পাশাপাশি আপনার রাইট সাইডে কর্নারে শো করতেছে। আপনি এই পোস্টার মধ্যে যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকেন, অর্থাৎ ওয়েট করেন, ফেসবুকের অ্যালগোরিদম বুঝে নেবে আপনি এটাকে পছন্দ করতেছেন বা এই জিনিসটা পড়তেছেন। আপনার ট্র্যাক করে ফেলবে ফেসবুক। যদি আপনি ক্লিক করেন, হাইট অ্যাডস, রিপোর্ট, সেভ লিঙ্ক, আদার্স যে জিনিসগুলো দেখতেছে, এইগুলোকে যদি আপনি ক্লিক করেন, সিগন্যাল দেন, ফেসবুক সেটা বুঝতে পারবে। হাইড করলে ফেসবুক বুঝতে পারবে আপনি এই অ্যাডটা পছন্দ করতেছেন না। রিপোর্ট করলে ফেসবুক এই বিষয়টা আরও বুঝতে পারবে যে এই বিষয়ে আপনি একদমই বিরক্ত। এইটা একটা সিগন্যাল। ফেসবুক অ্যালগোরিদম নিয়ে একটা ক্লাস আছে, সেটার মধ্যে আপনি জানতে পারবেন। এরপর লাইক, কমেন্ট, এই যে এগুলো হচ্ছে একটা সিগন্যাল। এই সিগন্যালের উপর বেস করে ফেসবুক আপনার নিউজ ফিডে অ্যাড শো করায়। আপনার ক্যাটাগরি অনুযায়ী হতে পারে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। first step done. Second step, introduction to Facebook. ইন্ট্রোডাকশন টু ফেসবুক। ফেসবুক ইউজার, আপনি একজন ব্যক্তি কিন্তু ফেসবুক ব্যবহার করেন না, তার মানে হচ্ছে আপনি ফেসবুক ইউজার না। বাংলাদেশে ৩ জন ব্যক্তির একজন ব্যক্তি ফেসবুক ব্যবহার করতেছে। যে ব্যক্তি ফেসবুক ব্যবহার করে সে নিশ্চয়ই কোনো একটা কারণে ফেসবুক ব্যবহার করতেছে। এটা হতে পারে ভিডিও দেখতে, যোগাযোগ করতে বা শিক্ষা অর্জন করতে, বিজনেস মার্কেটিংয়ের জন্য, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে এজন্য, অথবা কেউ বিনোদনের জন্য। এটাই হচ্ছে ফেসবুক ইউজার্স। ফেসবুক ইউজার মানে অবশ্যই তার একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে, ক্রিয়েট করতে হবে, অথবা থাকতে হবে বাধ্যতামূলক। ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করলেই সেই ব্যক্তির অধীনে এই ৩টা মেসেঞ্জার গ্রুপ পেজ তার কাছে সহজযোগ্য। ব্যবসার ক্ষেত্রে পেজ ক্রিয়েট করতে পারে, বিনোদনের ক্ষেত্রে পেজ ক্রিয়েট করতে পারে, গ্রুপ ক্রিয়েট করতে পারে। সেম ওয়েতে মেসেঞ্জার হচ্ছে যোগাযোগ করার জন্য। আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, প্রোফাইল ক্রিয়েট করলে আপনি এই ৩টে সুবিধা অনায়াসে ইউজ করতে পারতেছেন কোনো সমস্যা ছাড়াই। কিন্তু হোয়াটসঅ্যাপ আপনি আলাদাভাবে ইউজ করতে পারবেন, ইনস্টাগ্রামও সেম। থ্রেডসের আছে ২টা ওয়ে, একটা পার্সোনালি ক্রিয়েট করতে পারবেন যে কোনো জিমেল দিয়ে, কিন্তু ইনস্টাগ্রামের থ্রুতে থ্রেডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, শুধু ডেমো ইনপুট করে। ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই একটা প্রোফাইল থাকতে হবে, গ্রুপ ক্রিয়েট করতে হলে অবশ্যই একটা প্রোফাইল থাকতে হবে। বেসিক্যালি ফেসবুক পেজ যদি আপনার থাকে, অটোমেটিকলি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করতে হবে, ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্ট করতে হবে। তাহলে আপনার এই পেজটা পরিপূর্ণ হবে বা গুড হেলথ। যে একজন ব্যক্তি ফেসবুক প্রোফাইল থাকলে বাকি যে
তাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে মেটা, সেগুলো আপনি অনায়াসে ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপ, ফেসবুক মার্কেটিং কেন ইফেক্টিভ? ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস কেন ইফেক্টিভ? ফেসবুকে দৈনিক ব্যবহারকারী সংখ্যা 2.09 বিলিয়ন। এক বছরের মধ্যে যা বৃদ্ধি পেয়েছে 5.09%। অর্থাৎ এটার আপডেট ডাটা আমি বলতেছি 2022 থেকে 2023 12 ডিসেম্বর পর্যন্ত। ফেসবুক মান্থলি অ্যাক্টিভ ইউজারের সংখ্যা, বর্তমান অ্যাক্টিভ ইউজারের সংখ্যা আছে 3.05 বিলিয়ন, যা বছরে বৃদ্ধি পেয়েছে 7.18%। বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় 34.1% ফেসবুক ব্যবহার করে। বাংলাদেশের মধ্যে যারা ফেসবুক ব্যবহার করে এই 34.1% লোক মোট জনসংখ্যার, এর মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে 65.7% পুরুষ। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 18 থেকে 24-এর মধ্যে যাদের বয়স, তাদের সংখ্যা সব থেকে বেশি 30.6 মিলিয়ন। এরপরে সহজ একটা নিচ নিয়ে আমরা কথা বলি। ওকে, লাইক ভ্যাস ফলোয়ার্স ইন ফেসবুক। লাইক মানে শুধু ফ্যান, অর্থাৎ কানেক্ট উইথ পেজ, শুধু পেজের সাথে কানেক্ট থাকতে চাচ্ছি, এটাই হচ্ছে লাইক। ফলোয়ার, রিসিভ পোস্ট অন ইউর নিউজ ফিড, অর্থাৎ বাংলাদেশ সিরিয়াস ফোর্স, এই পেজটাকে আমি কি করেছি, লাইক করেছি, তার সঙ্গে টাচে আছে, কিন্তু ফলো দিয়ে রেখেছি, এর জন্য তার পোস্ট আমার নিউজ ফিডে শো করতেছে। এটা কিন্তু আমার পার্সোনাল নিউজ ফিড। এখানে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স তাদের পোস্ট আমার নিউজ ফিডে শো করতেছে। লাইক করলে তার পোস্ট আমার সঙ্গে শো করতেও পারে, নাও করতে পারে। দ্যাটস মিন আমি এটাকে ফলো দিয়ে রেখেছি, আমি চাচ্ছি পোস্ট যাতে আমার নিউজ ফিডে শো করে, এর জন্য ফলো বাটন। ওকে, জাস্ট ফলো ফেভারিট 30, অর্থাৎ আপনি যে কোনো ফ্রেন্ড অথবা পেজ আপনি 30টার বেশি ফেভারিট করে রাখতে পারবেন না। বেসিক্যালি যদি আমি এটাতে ক্লিক করি, লাইক, এখানে তো আমি ফেভারিট করে রাখি, ফেভারিটস, এখানে একটা নোটিফিকেশন আসার কথা, আপডেট, ইউ ক্যান অনলি অ্যাড আপ টু 30 ফ্রেন্ডস অ্যান্ড পেজেস টু ফেভারিট, অর্থাৎ আমি 30টার বেশি ফেভারিট করতে পারবো না। রিভিউটা হচ্ছে জাস্ট একটা কমেন্ট অ্যান্ড স্টার রেটিং। রিকমেন্ডেশন হচ্ছে জাস্ট কমেন্টস। ওকে,